দেশও ভিন্ন, ভাষাও আলাদা। বড় হয়েছেন আলাদা সংস্কৃতিতে। সব ব্যবধান এবং দূরত্ব ঘুচিয়ে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন এক ফিলিপাইনের তরুণী। রচনা করেছেন দুর্দান্ত ভালোবাসায় কাছে আসার অনন্য এক গল্প। আরো জানাচ্ছেন দিদারুল ইসলামের রিপোর্টে। ফিলিপাইনের তরুণী জুলপা বয়সী সায়রা খান। কপালের টিকলি, গলায় সোনার হার, চোখে হাজারো রঙিন স্বপ্ন। টানা 5 বছরের প্রেম আর বাংলাদেশি প্রেমিকের সততায় শেষমেশ সব দূরত্ব ঘুচিয়ে বিয়েতে আবদ্ধ হয়ে নির্মাণ করেন ভালোবাসার এক কাব্য। ভালোবাসেন বাংলাদেশকেও। My name is Shaira Khan. I'm from Philippines. Now I'm here in Bangladesh because of my husband Sujat Khan. Our first relation in Singapore for 2 months. He always asks my number and he always asks my name, but I always refuse because I'm scared with Bangladesh man in Singapore. After 8 months, he saw me again in Sultan Masjid when we was praying, and he talked to me. He has he wants to be my soon to be girlfriend. Then I say I don't want girlfriend because in Islam girlfriend is not good. So after that he told me, okay, if you don't want girlfriend, I want to marry you. Then after that I was thinking he's just joking. So I accept him for the first time, but after 1 year, I accept him in a relationship. Then I like him because he is very lovable person, very understanding, and most of all, he always thinking about future. This is man what I want in my life. Thank you. তুমি কেমন আছো? I mean, how are you in Bangladesh? তোমার নাম কি? In English is what is your name? তোমার বয়স কত? How old are you in English? আমি বাংলাদেশে আসতেছে। I want to go in Bangladesh. আমি তোমাকে ভালোবাসি। I love you. আমি তোমাকে ভালোবাসি। Just a little bit. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার। রাজবাড়ী পাংশা উপজেলার সুবর্ণকুলা গ্রামের সজল খান 10 বছর আগে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানকার সুলতান মসজিদে নামাজ আদায় করতে গিয়েই প্রথম দেখা সায়রাকে। আমি সজল খান, আমি সিঙ্গাপুরে কাজ করার উদ্দেশ্যে যাই। তো ওখানে যে আমি আমার সিঙ্গাপুরের কাজের বয়স 10 বছর। তো 5 বছর চলার পরে আপনি সুলতান মসজিদে, আমি সিঙ্গাপুর সুলতান মসজিদ আছে, বড় মসজিদ, ওখানে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যে সায়রা ওখানে নামাজ পড়তে যাই। তারপরে বেরোনোর পরে ওখানে আমি সায়রাকে দেখতে পাই এবং আমি ওকে খুব পছন্দ করি। তাই ওখানে আমি ওকে প্রপোজ করি এবং ওর নাম্বারটা কালেক্ট করি। পরবর্তীতে ও দীর্ঘদিন পরে আমাকে নক করে, আমিও নক করি। ওখানে নক করার পরে তো স্টিল মনে করেন যে ওর সাথে আমার তেমন মানে কানেক্টেড রিলেশন গুড হয় নাই। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। পরে পারিবারিকভাবে আমরা এটা সিদ্ধান্ত করি এবং আমার বাড়িতে আমার মা আছে, মার সাথেও কথা বলতে দিই। আস্তে আস্তে কথা বলতে বলতে বাংলা বোঝে এবং আমার মাও বাংলা ইংলিশ দুটোই মিলাই বোঝে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার মা বলে যে ঠিক আছে, তুমি ওটা যদি পছন্দ করো ওকে দেশে নিয়ে আসো। তো দেশে নিয়ে পরে ওকে আমি জানালাম যে মা বলে এরকম, তুমি কি বলো? তো বলতে ঠিক আছে, আমি দেশে যে বিয়ে করবো, তোমার কোনো সমস্যা নেই। পরে এখন ও আসছে বিয়ে করার জন্য। আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব এবং আমরা খুব হ্যাপি। আমি অনেক সুখী ওর পেয়ে এবং ও আমাকে খুব টেক কেয়ার করে, আমি ওকে খুব টেক কেয়ার করি। আমি তোমাকে ভালোবাসি। ওকে। ফিলিপাইনে এই তরুণী প্রেমের টানে কিন্তু আবেগে ভেসে যাননি। টানা 5 বছর পর্যবেক্ষণ করেছেন প্রেমিককে, দেখেছেন তার সততা এবং কর্তব্যনিষ্ঠা। অতঃপর নিজ পরিবারের সম্মতি নিয়েই আপন করে নিয়েছেন বাংলাদেশি যুবককে। নিজেকে সঁপে দিয়েছিলেন ভালোবাসার মানুষের কাছে।